নমস্কার। উত্তর কলকাতার প্রদীপ কুমার দাঁ। আজকে হচ্ছে 4 ফেব্রুয়ারি অর্থাৎ 4 ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার। এই মুহূর্তে আমি যেখানে উপস্থিত, এটা হচ্ছে অঙ্কন শিক্ষার পীঠস্থান অমিত আর্ট সেন্টার, গভর্নমেন্ট রেজিস্টার্ড 8/B/1 শীতলা লেন, কলকাতা 5, আহরিটোলা শীতলা মন্দিরের পাশে গলি। আর্থিক সহায়হীন শিশু শিল্পীদের শিক্ষাদানে অঙ্গীকারবদ্ধ। হ্যাঁ, এই হচ্ছে শিল্পী, অঙ্কন শিল্পী অমিত কুমার দে। আপনাদের জানিয়ে রাখি যে অমিত আর্ট সেন্টারে বিগত বছরগুলোর মতো বা প্রতি বছরে আমরা দেখে আসছি সরস্বতী পুজো উপলক্ষে, সরস্বতী পুজোর ঠিক পরের দিন এখানে এই আর্ট সেন্টারের যে সমস্ত ছাত্রছাত্রী তাদেরকে নিয়ে একটা প্রতিযোগিতা, অর্থাৎ ইন্টার স্কুল প্রতিযোগিতা, কম্পিটিশন। আজকে যথারীতি ঘড়িতে সময় 5টা বেজে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি দফায় দফায়, কারণ একটু আগে এই প্রতিযোগিতাটা খুব বড় জায়গায় হতো, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েক দফা এখানে বিভক্ত করে দেওয়া হয়েছে, যাতে পার্ট বাই পার্ট এখানে শিল্পীরা, অর্থাৎ এই স্কুলের যারা আঁকা শেখে তারা এখানে আজকে কিন্তু বসেছে প্রতিযোগিতায়। বড়দের ক্যাটাগরি, ছোটদের ক্যাটাগরি যেমন ভাগ আছে, ঠিক সেইভাবে এখানে যারা দায়িত্বে রয়েছেন তারা লক্ষ্য রাখছেন। চলুন, শিল্পীরা যেমন আঁকছে ততক্ষণে আপনাদেরকে আমরা মাকে দর্শন করিয়ে আনি। মা রয়েছেন শিল্পীদের কাছেই, ঘরেতে রয়েছেন। চলুন দর্শন করিয়ে আনি আগে। এই হচ্ছে অমিত আর্ট সেন্টারের দেবী সরস্বতী মা। ঠিক একই ফর্মে বহু বছর ধরে মায়ের এই মূর্তি প্রতি বছরই প্রায় একই রকম, যাকে বলবো স্টাইলের, সেই স্টাইলেই মা আসেন এবং মায়ের আশীর্বাদে অমিত আর্ট সেন্টারের বহু ছাত্রছাত্রী তারা জীবনে প্রতিষ্ঠিত। এবং শুধু তাই নয়, আপনাদেরকে একটু আগেই বলেছি যে সমস্ত শিল্পীরা প্রতিভাবান তাদেরকে হয়তো তাদের অর্থনৈতিক অবস্থা স্বাচ্ছল্য নয় বলে এই অমিত আর্ট সেন্টারের মিস্টার অমিত, সে কিন্তু তাদের সম্পূর্ণ নিখরচায়, বিনা পয়সায় অঙ্কন শিক্ষা দিয়ে থাকে। এবারে দেখুন অমিত, তার কিছু ছবি আমরা আপনাকে দেখাচ্ছি। অর্থাৎ বিভিন্ন জায়গায় সে যখন বিভিন্ন কাজে যায় সেই সমস্ত ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এবং বহু পুরস্কারে ভূষিত এই অমিত আর্ট সেন্টারের মিস্টার অমিত। দেখতে পাচ্ছেন একটি বড় প্রতিকৃতি ছবি দেখতে পাচ্ছেন। ইনি হচ্ছেন অমিতের জননী মাতৃদেবী। কয়েক বছর হলো তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু তার আশীর্বাদ, তার সময় যেভাবে অঙ্কনের প্রতিযোগিতা হতো, পুজো হতো, সমানভাবে সমান তালে হয়ে চলেছে অমিত আর্ট সেন্টারে। এই মুহূর্তে এটা প্রথম দফা। সরস্বতী পুজো উপলক্ষে এখানকার ছাত্রছাত্রীরা তারা অঙ্কন কি শিখলো না শিখলো
তারা একটা যাকে বলে প্রদর্শনী তুলে ধরে সকলের সামনে। দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর ছবি আমরা দেখতে পাচ্ছি। বহু ছবি দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে। একটা ওয়ালে দেখতে পাচ্ছেন বহু ছবি প্রদর্শনীতে দেওয়া হয়েছে। কদিন আগেই নেতাজির জন্মদিন গিয়েছে, সেই নেতাজিকেও আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর সুন্দর ছবি এখানে প্রদর্শনীতে রয়েছে। স্কুলের দরজার এক প্রান্তে থেকে অপর প্রান্তে আবার এলাম, দেখতে পাচ্ছি এখানেও খুব সুন্দর সুন্দর ছবি রয়েছে। দেখতেই পাচ্ছি শিল্পীরা প্রত্যেকেই ব্যস্ত, মনোনিবেশ করেছে তাদের আঁকায়, এবং এই অমিত আর্ট সেন্টারের যারা দায়িত্বে রয়েছেন তারা সম্পূর্ণভাবে লক্ষ্য রাখছেন কার কোনো কিছু অসুবিধা হচ্ছে কি না। এবং দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ফ্ল্যাগ তৈরি হচ্ছে, আস্তে আস্তে কাজ এগোচ্ছে। যদিও এটা প্রথম দফা, অনেকগুলো দফায় হবে, হয়তো আমার অত সময় থাকা যাবে না, তবু আমি আপনাদের দেখাচ্ছি যে বাইরে আপনারা দেখলেন যে কি চমৎকার চমৎকার আঁকা ছবি সেগুলো দিয়ে প্রদর্শনী করা রয়েছে। এবং এরা আপনাদের সকলের আশীর্বাদে, বিশেষ করে দেবী সরস্বতীর আশীর্বাদে আগামী দিনে খুব বড় জায়গায় যাবে। এবং আপনারাও প্রত্যেকে এই অমিতের ছবি দেওয়া রয়েছে, অমিতকে চিনে রাখুন। অমিত আপনাদের আশীর্বাদ নিয়ে এগোতে চায় এবং বহু জায়গায় বহু আঁকা প্রতিযোগিতায় অমিতের ডাক পড়ে বিচারক রূপে, এবং সেখানে খুব সুদক্ষভাবে সে বিচার কার্য করতে যায়। যদিও তার স্কুল তাকে এই মুহূর্তে আরজি করের একটা ক্লাসে যেতে হয়েছে, আরজি কর সেখানেও একটা আঁকার ব্যাপারে আছে, তাকে ছুটতে হয়েছে, কিছুক্ষণের মধ্যে হয়তো এসে পড়বে। আমরা তাই প্রত্যেককে দেখাচ্ছি যে আপনারা দেখুন, যদি মনে করেন যে ছোট ছোট ছেলে মেয়েদেরকে এখন থেকেই বিভিন্ন কাজের সঙ্গে, যেমন এটাও কিন্তু আঁকাটাও কিন্তু একটা সাবজেক্ট, পরীক্ষার যে কোনো ব্যাপারেই একটা সাবজেক্টের মধ্যে হয়তো আমরা দেখব যে আগামী দিনে এই স্কুল থেকেই বড় বড় শিল্পী বেরোচ্ছে। অতীতেও আমরা দেখেছি অনেক বড় বড় শিল্পী তারা অমিতের কাছ থেকে, এই স্কুল থেকে পাশ করে বেরিয়েছে। তাই আসুন আপনাদের প্রত্যেককে আজকের মতন শুভ সন্ধ্যা জানাবো, কারণ আরও বহু জায়গায় যেতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার হবে তো দেখা, এ দেখাই তো শেষ দেখা নয় গো বলে উত্তর কলকাতার প্রদীপ কুমার দা আপাতত ভিডিও বন্ধ করছি।